শুভেচ্ছা। আমি মনির বলছি মিনেসোটা কলেজ গ্রুপ থেকে। আজকে একটি বেশ আলোচিত বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। আপনারা সবাই জেনেছেন গতকাল আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প উনি শপথ গ্রহণ করেছেন এবং শপথ গ্রহণ করার সঙ্গে সঙ্গে উনি বেশ কিছু এক্সিকিউটিভ অর্ডার উনি স্বাক্ষর করেছেন। তো এর মধ্যে অন্যতম যেটা সবচেয়ে বিতর্কিত অর্ডার উনি করেছেন সেটা হচ্ছে আমেরিকান বার্থ রাইট। তো আমেরিকান বার্থ রাইট কি এটা জানার জন্য আমাদের একটুখানি পিছনে ফিরে যেতে হবে। আমেরিকান বার্থ রাইটকে সুরক্ষিত করার জন্য 1868 সালে আমেরিকান কনস্টিটিউশনের 14 অ্যামেন্ডমেন্ট তৈরি করা হয়। এই 14 অ্যামেন্ডমেন্ট আমেরিকার নাগরিকদের সুরক্ষা করার জন্যই এটা তৈরি করা হয়। এইটা তৈরি করার পিছনে তৎকালীন সময় কিছু কারণ ছিল। প্রথমত, আমেরিকার সিভিল ওয়ারে প্রায় 7 লক্ষ লোক মারা যায়। সিভিল ওয়ারের পর আমেরিকার দাসপ্রথাটা চলে যায়। তখন এই দেশে যারা ভূস্বামী ছিলেন, বিশেষ করে প্রায় সবাই সাদা ছিলেন, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ একর জমি রক্ষণাবেক্ষণ করার জন্য ওনাদের তীব্র জনসংকটের সম্মুখীন হতে হয়। এই সংকট পূরণ করার জন্যই তখন এই উদার নীতিটা চালু করা হয়। এর ফলে আপনার পার্শ্ববর্তী ল্যাটিন আমেরিকা থেকে প্রচুর পরিমাণ লোক এখানে আসা শুরু করে এবং বিশেষ করে আপনার ইউরোপিয়ান কান্ট্রি, বিশেষ করে আপনার আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরপর পৃথিবীর বহু দেশ থেকে বিশেষ করে ইউরোপিয়ানরা এই দেশে আসা শুরু করে এবং এই দেশে আপনার 60 দশকের শেষ পর্যন্ত শেষের দিক পর্যন্ত ইউরোপিয়ানরা এই দেশে আসতেন। তো তারপর মজার ব্যাপার হচ্ছে 60 দশকের শেষের দিকে আপনার ইউরোপিয়ানরা যখন এই দেশে আসা বন্ধ হয়ে গেল, তখন আপনার আফ্রিকা, মিডল ইস্ট, এশিয়ান লোকেরা তখন এই দেশে আসা শুরু করলো। এই দেশে আসা শুরু করার পিছনে অনেকগুলো কারণ ছিল। কারণ আফ্রিকা দরিদ্র পীড়িত দেশ ছিল, এখনও আছে। আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, এইসব দেশে সবসময় একটা সংঘাতপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি থাকতো। তখন সেই দেশের লোকেরা তখন অর্থনীতির কারণে তারা দেশ ছেড়ে তখন আমেরিকাতে তারা আসতো এবং আমেরিকার গভর্নমেন্ট তাদের অত্যন্ত সুরক্ষিত করত। তো তখন এই আইনটা চালু ছিল, যার ফলে আপনার তখন এই তৎকালীন সময় বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয়রা প্রচুর পরিমাণে দেশে আসে। তাদের অনেকেরই আপনার এই দেশে কোনো বৈধতা ছিল না, এখনও অনেকের নাই। তারা যারা আছেন তারা হচ্ছে বিশেষ একটা ভিসাতে ওনারা এই দেশে আসেন 3-4 বছরের জন্য। তখন ওনারা যেটা করছেন, যেটা আমি দেখলাম পত্রিকা দেখলাম, প্রায় 18 লক্ষ ভারতীয়রা এই দেশে তাদের লিগ্যাল কোনো স্ট্যাটাস নাই, তারা ভিসায় তারা আছেন। তাদের ছেলে মেয়েদের তারা এই দেশে জন্মগ্রহণ করাচ্ছেন এবং একটা শিশু যখন আমেরিকার নাগরিক হিসেবে যখন সে বৈধতা পায়, তখন এর জন্য কিন্তু সরকার কিন্তু সমস্তভাবে দায়িত্ব গ্রহণ করতে হয়। যেমন ধরেন, যে শিশুটা জন্মগ্রহণ করলো, সেই শিশুটার যদি বাবা মার অর্থনৈতিক অবস্থা যদি ভালো না থাকে, তাহলে সেই শিশুর জন্য কিন্তু সরকার প্রতি মাসে যথেষ্ট পরিমাণে একটা ভালো অর্থ কিন্তু তার পিতা মাতাকে দেয় শিশুটাকে লালন পালন করার জন্য। তারপরে দেখেন, শিশুটা যখন জন্মগ্রহণ করে তখন যে খরচটা হয়, যেটা আমাদের দেশে বলে ডেলিভারি কস্ট, এখানে বলে লেবার কস্ট, সেটা প্রায় $30,000-40,000। সেই টাকাটাও কিন্তু তারা পরিশোধ করে না, বা সেই টাকাটাও কিন্তু আপনার গভর্নমেন্টকেই বহন করতে হয়। তারপরে দেখেন হচ্ছে তাই স্কুল কিন্তু ফ্রি, পাবলিক স্কুল, দ্যাট মিনস ফার্স্ট গ্রেড থেকে 12 গ্রেড পর্যন্ত তার কিন্তু কোনো ধরনের কোনো পয়সা দিতে হবে না স্কুলের জন্য। তারপরে আরেকটা কারণ হচ্ছে, তখন এই যে বাবা মা যাদের কোনো আইনগত বৈধতা নাই এই দেশে বসবাস করার জন্য, তখন তারা এই যে ছোট্ট শিশুটাকে তারা গভর্নমেন্টকে, কোর্টকে দেখায় যে এই শিশুটাকে লালন পালন করার জন্য তাদের দেশে থাকতে হবে। সেই ক্ষেত্রে তখন কোর্ট মানবিক বিবেচনায়
তাদের এই দেশে থাকাটা অনুমতি দেয়। তো আপনার এই ধরনের অনেকগুলা মানে বিষয় বিবেচনা মধ্যে আনতে হবে কেন প্রেসিডেন্ট এটাকে স্বাক্ষর করেছেন। কিন্তু তারপর একটা কথা হচ্ছে এটা কি জানেন, সব জিনিসেরই একটা শেষ আছে। যেমন ধরেন আরেকটা উদাহরণ দেই, পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের উদার নীতি আছে কিনা আমার জানা নেই, তবে ইংল্যান্ডে কিন্তু একসময় এই নীতিটা ছিল। ইংল্যান্ডে 1978 সালের পূর্বে ইংল্যান্ডের ভূখণ্ডে যে সমস্ত শিশুরা জন্মগ্রহণ করত তাদের পিতারা, তাদের প্যারেন্টসদের আর কি, পিতা মাতাদের যদি বৈধতা নাও থাকতো তাহলেও কিন্তু আপনার সেই শিশুটা কিন্তু ব্রিটিশ নাগরিক হিসেবেই সে স্বীকৃতি লাভ করত। সেটাকে কিন্তু 1978 সালে মার্গারেট থ্যাচার যখন উনি ক্ষমতা আসেন উনি তখন সেটাকে বন্ধ করে দেন। তো এখন দেখা যাক আমেরিকার যে প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে এই আপনার সিটিজেনশিপটা বন্ধ করার জন্য উনি যে অর্ডার দিয়েছেন, এর মানে জাস্ট 24 ঘন্টার মধ্যে আজকে পেপারে দেখলাম প্রায় 20টা স্টেটের আপনার অ্যাটর্নি জেনারেলরা এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। এখন আমি যেটা মনে করি, মানে একজন সাধারণ মানুষ হিসেবে এখানে আমার কোনো অভিমত আমি এখন বক্তব্য করা ঠিক হবে না। আমি যেটা ব্যক্তিগত মনে করি যে বিজ্ঞ আদালত যেটা সিদ্ধান্ত নেবেন, আমি সেই সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন আমাকে জানাতে হবে, যেহেতু আমি এই দেশে একজন নাগরিক, এই দেশে দীর্ঘদিন যাবৎ বসবাস করি। তো যাই হোক, আপনাদের আর কি এই বিষয়টা একটুখানি মানে সহজভাবে আপনাদের বোঝার জন্য আজকে আমি ভিডিওটা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে আপনারা আমাকে কমেন্ট করেন। আমি আপনাদের আমেরিকার সম্বন্ধে আরও অনেক ভিডিও আমি করব। আমার একটা পরিকল্পনা আছে, কারণ আমেরিকাতে দীর্ঘদিন যাবৎ আমি বসবাস করি, আমেরিকাতে 35 বছরের যাবৎ বসবাস করি। আমেরিকার সমাজ, তারপরে আমেরিকার আপনার ওদের মানে সংস্কৃতি সাথে আমি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এবং আমি যথেষ্টভাবে মানে অবগত এদের মানে দৈনন্দিন জীবনযাত্রা সম্বন্ধে। ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে, আবার দেখা হবে। থ্যাংক ইউ।